নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিবীরদের পার্সেন্টেজ, অর্থাৎ অগ্নিবীরদের কোঠা কোথায় কোথায় আছে, রিজার্ভেশন কোথায় কোথায় আছে সেটা নিয়েই তোমাদেরকে যে বলবো। তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে অগ্নিবীর খাটার পরে, অর্থাৎ তোমাদের টেনিওর পুরো হওয়ার পর কে কোথায় কীভাবে নিউজ সেটেলমেন্ট হবে সেটা নিয়ে তোমাদের একটা চিন্তার বিষয় অবশ্যই থেকে থাকে। কিন্তু রিজার্ভেশনটা কোথায় কোথায় আছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার চিত্র বা ধারণা না থাকার জন্য তোমরা একবার সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স বা একটা অগ্নিবীর কোন দিকে যাব এখনও তোমরা ভেবে উঠতে পারো না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আজকে তোমাদের বলি বন্ধু, অগ্নিবীরের যে টেনিওর্স আছে সেটা হচ্ছে 4 বছর। এই 4 বছরের মধ্যে তোমাদের যে ট্রেনিংয়ের পারফরমেন্স, সেই ট্রেনিংয়ের পারফরমেন্সের ভিত্তি করেই কিন্তু 25% আর্মি, এয়ারফোর্স, নেভিতে তোমরা সরাসরি নিয়োগ পাবে। বাকি যারা পাবে না নিয়োগ তারা কিন্তু অন্য জায়গাতে নিয়োগ পাবে। কোথায় কোথায় কোঠা আছে সে বিষয় তোমাদের তুলে ধরছি। সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপি বিএসএফ যে আর্ট বাহিনী আছে সেখানে কিন্তু তোমাদের 10% রিজার্ভেশন আছে। যখনই তোমরা কোনো এমপ্লয়মেন্ট নিউজ বা কর্মক্ষেত্রে দেখবে যে সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সের লোক নিয়োগ হচ্ছে, তোমরা প্রপার শিডিউল মেনে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। ওখানে ফর্ম ফিল আপ করে তোমাদের যখন তোমরা পরীক্ষার যখন প্রস্তুতি নেবে তখন দেখবে যে তোমরা অগ্নিবীরের যে ডকুমেন্টেশন হচ্ছে সেই ডকুমেন্টেশনে গিয়ে যখন তোমরা অগ্নিবীরের সার্টিফিকেটটা শো করছো তখন কিন্তু দেখবে তোমাদের কোনো কম্পিটিশনের সামনে করতে হচ্ছে না, অর্থাৎ না ফিজিক্যাল, না মেডিকেল, না রানিং, অলরেডি তোমরা ফিট। সুতরাং তোমরা অলরেডি অগ্নিবীর থেকে এসছো, তোমাদের অগ্নিবীরের সার্টিফিকেট রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের ট্রেনিং করিয়েছে এবং তোমরা ফিজিক্যালি ফিট আছো, মেন্টালি ফিট আছো, সব দিকে তোমাদের 10% রিজার্ভেশন থাকার কারণে তোমরা সরাসরি কিন্তু সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্সে তোমরা নিয়োগ হয়ে যেতে পারবে। এটা রইল সিএপিএফ এর 10% কোঠা। বাকি আর কোথায় কোথায় কোঠা আছে সেটা নিয়েও আলোচনা করব। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলো ইতিমধ্যে তাদের রাজ্য পুলিশের জন্য কোঠা ডিক্লেয়ার করেছে। সবথেকে বেশি ডিক্লেয়ার করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট। তাদের রাজ্য পুলিশের 20% কোঠা দিয়েছে অগ্নিবীরদের জন্য। ইউপি পুলিশ, এমপি পুলিশ 10% করে কোঠা ডিক্লেয়ার করেছে। এরকম বিভিন্ন রাজ্যের রাজস্থান পুলিশ, এরকম বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলো কিন্তু পুলিশে তাদের 10% করে কোঠা ডিক্লেয়ার করেছে। তাছাড়া আর কোথায় রয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু 10% কোটা আছে, অর্থাৎ আরপিএফ এর যখন ভ্যাকান্সি বেরোবে তোমরা কিন্তু ডকুমেন্টেশন যখন তোমাদের হবে তখন কিন্তু তোমরা অগ্নিবীরের সার্টিফিকেটটা শো করলে তোমরা কিন্তু সরাসরি আরপিএফ এ নিয়োগ পেয়ে যাবে। তোমাদের কোনো কম্পিটিশনের সামনা করতে হবে না। অলরেডি তোমরা ট্রেন সোলজার, অর্থাৎ তোমরা ভারত সরকারের কিন্তু একদম ট্রেন্ড হওয়া সোলজার। তোমাদের গভর্নমেন্ট কিন্তু 10% কোঠাতে আগেই সরাসরি নিয়োগ করবে। নতুন করে কোনো প্রসিডিওর বা মেডিকেল, ফিজিক্যাল, এভরিথিং তোমাদের কিছুই হবে না। পরীক্ষার সম্মুখীন হতে হবে না, ট্রেনিংয়ের সম্মুখীন হতে হবে না, সরাসরি তোমরা ডিউটিতে ইনভলভ হতে পারবে। এটা রইল তোমাদের আরপিএফ। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের রেল রয়েছে, বিভিন্ন রকম বড় বড় রেলের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু 10% করে ভ্যাকান্সি রয়েছে। কোস্টগার্ডে তোমাদের 10% ভ্যাকান্সি রয়েছে। সুতরাং অহেতুক চিন্তা না করে আর্মিতে যাব বা প্যারামেডিক ফোর্স যাব এই অহেতুক না ভাবনা ভেবে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা ফিজিক্যাল, মেডিকেল ও রিটেনের প্রস্তুতি নাও। এবং তোমরা যারা মনে করছো আমরা কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে গিয়ে ট্রেনিং করতে চাই, তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। এখানে অল ইন্ডিয়া পুলিশ একাডেমির সমস্ত মানা হওয়া ট্রেনার যারা সিআরপি, বিএসএফ, আইটিপিকে যারা ট্রেনিং করায় সেই সব টিচাররা কিন্তু, এক্স টিচাররা কিন্তু আজকে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে রয়েছে। এখানে মহিলা ট্রেনার রয়েছে, পুরুষ ট্রেনাররা রয়েছে, তোমাদের যোগ্য করে তুলবে যাতে তোমরা যে কোনো ফোর্সে চাকরি করতে যাওয়ার আগে যে প্রিপারেশন, ফিজিক্যাল, মেডিকেল, রিটেন সম্পূর্ণটা স্বয়ংসম্পূর্ণ হয়ে তোমরা কম্পিটিশনের জন্য ঝাঁপাতে পারো। তোমরা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।